তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে সংসারের কাজকর্ম সব কিছু সেরে চলে গিয়েছিলাম বাজারে। বাজার করে নিয়ে এখন বাড়ির দিকে ফিরছি। তো অনেক কিছুই আমি বাজার করে ফেলেছি। সকালবেলা উঠে এমন করেই আমার দিন চলে, জীবনযাপন করতে হয়। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, মানে ডাইনে বাঁয়ে সব দিকে আমাকে লক্ষ্য করে কাজ করতে হয়, সংসারটা আমাকে চালাতে হয়। তোমাদের দাদাভাই তো ইনকাম করে, আর মানে পরিচালনাটা আমাকেই করতে হয়। একে তো ভীষণ ব্যস্ত তাড়াহুড়োতে আছি যে কখন বাড়িতে যাব, গিয়ে রান্নাটা করব, করে তারপরে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। এখন মোটামুটি আমার 8:30 বেজে গেছে। তাহলে ভাবো কত তাড়াতাড়ি করতে হবে, তার মধ্যে সামনে জ্যাম। এখানে বেগুন লোড দিচ্ছে, আমাদের গ্রাম থেকে বেগুন নিয়ে যায় শহরে, এমন করে গাড়ি লোড দিয়ে সবজিওয়ালারা আসে কিনতে আর কি। তাই যাই হোক, খুব মাথার মধ্যে টেনশন আছে যে কখন আমি বাড়িতে পৌঁছাবো, কখন আমি ভাতটা বসাবো বাড়ি থেকে। কিছু না হোক মানে সিদ্ধ ভাতটা করলেও ওরা খেয়ে স্কুলে চলে যেতে পারবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এভাবে আমার দিন মানে চলে, জীবনযাপন করতে হয় মানে খুব কষ্টের মধ্যে দিয়ে। বাজারটা আমাকে রোজ করতে হয় না, তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন বাজারটা করে দিয়ে যায়। এবার তার মধ্যে দিয়েও একটু কম বেশি হয়ে যায়, তখন আমাকে একটু বাজারে যেতে হয়, বাজার করতে হয়। যেদিন বাজারে যেতে হয় প্রচণ্ড কষ্ট হয়ে যায়, জানো তো। কোনো দিন আবার বিকালে বাজার করে নিয়ে চলে আসি, যেহেতু সকালবেলা তাড়া থাকে। তো বাড়িতে এসে আমি আগে তেলটা ঢেলে নিচ্ছি, আর উনানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তেলটাও তো আমার প্রয়োজন, টেলগুলো সব ফুরিয়ে গেছিলো। তেলটা ঢেলে নিয়ে তারপরে সবজিগুলো কেটে নেব। তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের তো ওয়েলকাম জানানো হয়নি আমার পিআরভি ব্লগ চ্যানেলে, তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ ভিডিওটা ফুল দেখতে থাকো, আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না। তোমাদের সাপোর্ট খুব আমার দরকার, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো দেখো, আমার ভাতটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু সবজিও তাড়াহুড়ো করে কেটে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এটা হচ্ছে মোচার ঘন্ট হবে। আর দেখো কি কি সবজি বাজার করেছি আমি। বাজার করেছি বেগুন, কাঁচকলা, দানাকলা। তো এই সবগুলো আমি বাজার করেছি। আর বিশাল বড় একটা কচু কিনেছিলাম, তোমরা দেখেছো, সেটা ব্যাগের উপরেই ছিল। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও। বন্ধুরা, তোমরা কি ভাবছো মাছটা এর মধ্যে ভাজা হয়ে গেল? না বন্ধুরা, আমার ফ্রিজে মাছ ছিল, একদমই আমার খেয়াল ছিল না, এতটাই মানে মাথার মধ্যে টেনশানে ছিল। আবার তার মধ্যে আমার মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর সকালবেলা উঠে অর্পণ আর অর্পিতা মিলে মানে সজনা ফুল কুড়িয়েছিল, প্রচণ্ড খেতে ভালোবাসে, অনেকটাই সজনা ফুল। তো এগুলো আমি তাড়াতাড়ি করে বেছে নিলাম। তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে ওইগুলো এখন রান্না করব। আর এইগুলো কি করব জানো তো, এইগুলো এখন আমি ফ্রিজে বেছে তুলে রাখবো। কেননা আমি আর আমার ছেলে মেয়ে মিলে খাবো, তো এত মাছ রান্না করলে মানে নষ্ট হবে। তো বেছে এখন ফ্রিজে তুলে রাখবো, একটু পরেই ভাজবো। দেখো, মরুলা মাছ নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম তেলাপিয়া মাছ। তো এইগুলো এখন আমি রেখে দেবো। আর যেগুলো ভাজা রয়েছে ফ্রিজে, সেইগুলো একদম মানে মনেই ছিল না আমার বাড়িতে মাছ আছে। তো বন্ধুরা, সারাদিন অনেক খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করলাম, অনেক কাজকর্মগুলো করেছি, কিন্তু এতটা ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো একেবারে চলে আসলাম রাত্রেবেলা একটু ডিম ভাজা করে নিচ্ছি। অর্পণ জানো তো, মানে আমার ছেলে, ও মাছ খেতে একদমই ভালোবাসে না, খুব জবরদস্তি করে একটুখানি খাওয়াই। তো দুটো ডিম নিয়ে নিয়েছি, তো ওকেও একটু দেবো। এবার যেহেতু মেয়ে রয়েছে, একজনকে দেবো আর একজন খাবে না, যতই মাছ খাক একটুখানি ডিমের ওপরে ভীষণ ওর আকর্ষণ থাকে আমার মেয়ের। ওই জন্য ডিমটা একটুখানি পোস্ট করে নিচ্ছে, ডিম পোস্ট করে নিচ্ছে। আর এদিকে দেখো, আমি ধনিয়া পাতা, তারপরে একটু বেসন
মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একসঙ্গে মেখে তাই একটুখানি মানে মানে বড়া করে নিচ্ছি সন্ধ্যেবেলায় গরম গরম ভাতের সাথে। এটা বেশ জমেই যাবে, ভালো লাগবে। তো আমার ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ বারবার বলছি কমেন্টস করে জানিও। আর এই দেখো এইদিকে একসঙ্গে মেখে নিয়েছি, নিয়ে এই মানে চামচ কেটে কেটে কড়াইতে দিচ্ছি। কিছুটা ভেজেও আমি এদিকে নিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছিল। ধনিয়া পাতা পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো একসঙ্গে ভালো করে মেখে নিয়েছিলাম। আস্তে আস্তে দিলে অনেকটা তেলের প্রয়োজন, ওই জন্য এইভাবে মেখে নিয়ে তারপরে আমি কড়াইতে দিচ্ছি। এর মধ্যে একটুখানি চালের গুঁড়োই দিয়ে দিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে করছি। মানে খেতে এত খুব সুন্দর হয়েছিলো, গরম ভাতের সাথে খুব ভালো লেগেছিলো। আর মুড়ির সাথেও খেতে পারো তোমরা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগসটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে।